নমস্কার, আপনারা দেখছেন চোখ রাখবো খবরের দিকে। বিপর্যয় আর হারতে পারলে না, তো শেষে পটিদার ব্যাটে 200-র কাছাকাছি রান তুলে তারা। বেঙ্গালুরুতে 8 রান পটিকাল দলের দায়িত্ব নেন, এক দর্শনীয় শট মেরে রান পাড়িয়ে নেন, কিন্তু রবি বিষ্ণই গুগলিতে সম্পূর্ণ তাকে স্টেডিয়াম যতক্ষণ আগে পর্যন্ত কোহলির প্রতিটি শটে চিৎকার করে উঠেছিলেন সমর্থকেরা। কোহলি ফেরার পর বেঙ্গালুরুর ব্যাটিং তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে। ক্রুনাল পান্ডব 1 রান, জিতেশ শর্মা 5 রান, টিম ডেভিড 13 রান, সকলে ব্যর্থ। এই অবস্থায় দলের হাত ধরেন পটিদার, সঙ্গে পান রোমরিও শেফার্ড 22 রান, 2টি 4 এবং 1টি 6 মেরে দ্রুত রান তোলার চেষ্টা করেন শেফার্ড। ফেরেন রবীন্দ্র জাডেজা বলে। রাজস্থানের হয়ে 2টি করে উইকেট আর্চার বিষ্ণই এবং ব্রজেশ শর্মার। আইপিএলের টিকিট প্রতারণা হলো খোদ রাজ্য সংস্থার কর্তার সঙ্গে। বৈধ টিকিট নিয়ে মাঠে গেলেও খেলা দেখতে পেলেন না তিনি এবং তার আত্মীয়রা। দিল্লি এবং ডিস্ট্রিক্ট ক্রিকেট সংস্থার ডিরেক্টর আনন্দ বর্মা জানিয়েছেন, তিনি এবং তার আত্মীয়রা দিল্লি বনাম মুম্বাইয়ের ম্যাচে বৈধ টিকিট নিয়ে হসপিটালিটি বক্সে খেলা দেখতে গিয়েছিলেন, তাদের ঢুকতেই দেওয়া হয়নি। অভিযোগ, আনন্দ নির্দিষ্ট গেট দিয়ে প্রবেশ করতে যাওয়ার সময় তাদের স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হয়নি। নিরাপত্তারক্ষীরা জানান, যে টিকিট নিয়ে তারা মাঠে ঢুকতে চাইছেন সেই টিকিটের বারকোড আগেই স্ক্যান করে অন্য কেউ ভেতরে ঢুকে গিয়েছে, ফলে তাদের ঢুকতে দেওয়া হবে না। বর্মার দাবি, অভ্যন্তরীণ ব্যবস্থা যে পুরোপুরি ভেঙে পড়েছে তা এতেই প্রমাণ পাওয়া যাচ্ছে। এই ধরনের প্রতারণা চিন্তার বিষয়। অস্বীকৃত ব্যক্তিরা কিভাবে বিনা বাধায় গুরুত্বপূর্ণ জায়গায় বসে খেলা দেখছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন আনন্দ। হারের হাট থেকে বিধ্বস্ত চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির অভাব হারে হারে বুঝতে পারছে সিএসকে। শুধু ব্যাটার বা উইকেট কিপার নন, নেতা ধোনির অভাব হারে হারে বুঝতে পারছেন সিএসকে। তবে জোড়া সুখবর ঋতুরাজ গায়কোয়াড়দের জন্য। ধোনির সঙ্গে ডেডওয়াল্ড ব্রেভিসের প্রত্যাবর্তন দিনক্ষণও মোটামুটি ঠিক হয়ে গেল। প্রস্তুতি শিবিরে কাপ মাসেলে চোট পেয়েছিলেন ধোনি, সেই কারণে প্রথম 3 ম্যাচে খেলতে পারেননি। প্রথমে মনে করা হয়েছিল আইপিএলের প্রথম 2 সপ্তাহ খেলতে পারবেন না এমএস ধোনি, পরে সেই প্রতীক্ষার আরও দীর্ঘায়িত হয়। 11ই এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও মাঠে নামতে পারবেন না, কিন্তু রেড স্পোর্টসের খবর অনুযায়ী তারপরেই ম্যাচেই দেখা যাবে ধোনিকে। 15ই এপ্রিল চেন্নাই স্টেডিয়ামে নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রত্যাবর্তনের জন্য তৈরি তিনি। আইপিএল 2026-এ এখনও জয়ের মুখ দেখেনি সিএসকে। প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে বড় হার, তারপর পাঞ্জাব কিংসের বিরুদ্ধে পরাজয়, সবশেষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে 43 রানে হারের পর পয়েন্ট তালিকায় একেবারে তলানিতে নেমে গিয়েছে সিএসকে। এখন দেখার ধোনির হাত ধরে কতটা এগোতে পারে সিএসকে। এআইএফএফ অনূর্ধ্ব 16 লিগেও গ্রুপ চ্যাম্পিয়ন হলো ইস্টবেঙ্গল। শেষ ম্যাচে মোহামেডানকে হারিয়ে জোনাল গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হলো লাল হলুদ শিবির। শুক্রবার সাদা কালো শিবিরকে 6-0 গোলে হারালো লাল হলুদ ব্রিগেড। মোহামেডান মাঠে তাদেরই হাফ ডজন গোল দিল ইস্টবেঙ্গল। ম্যাচের শুরুর দিকে দাপটে ছিল লাল হলুদ খুদে ফুটবলাররা। ইস্টবেঙ্গলের হয়ে 2টি করে গোল করেছে সুরজিৎ মান্টি এবং তাইবুর মোল্লা, 1টি করে গোল অর্ণব ছেত্রী এবং আকাশ মণ্ডলের। গত 4 এপ্রিল মোহনবাগানকে 3-0 গোলে হারায় ইস্টবেঙ্গলের অনূর্ধ্ব 16 দল, অর্থাৎ এআইএফএফ অনূর্ধ্ব 16 লিগে জোড়া ডার্বি জয় লাল হলুদের। উল্লেখ্য, এআইএফএফ অনূর্ধ্ব 18 লিগেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। প্রয়াত ভারত এবং বাংলার প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লর বাবা উমেশ চন্দ্র শুক্রবার সকালে বাইপাসের কাছে একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন তিনি। বয়স হয়েছিল 77 বছর। বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় তিনি দীর্ঘদিন ধরেই ভুগছিলেন। পরিবারের সূত্রে খবর, 15 দিন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ফুসফুসে গুরুতর সংক্রমণ নিয়ে ভর্তি করা হয়েছিল তাকে হাসপাতালেই। তখন থেকেই টানা ভেন্টিলেশনে ছিলেন। প্রথম দিকে চিকিৎসায় সাড়া দিয়েছিলেন, একদিন ভেন্টিলেশনের থেকেও সাড়াও হয়েছিল। তারপর ধীরে ধীরে অবস্থার অবনতি হতে থাকে। নিউমোনিয়া ধরা পড়ে উমেশচন্দ্র বাবুর। তার শেষকৃত্য সম্পন্ন হয় হাওড়ার শালকিয়ার বাধাঘাট শ্মশানে।
ক্রিকেট মহল থেকে শুরু করে বাংলার ক্রীড়া মহল শোক প্রকাশ করেছে। পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। মৃত্যু সংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন লক্ষ্মীরতন শুক্ল। তার পাশে রয়েছেন কাছের মানুষেরা। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।